নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। কড়া অসহ্য গরমের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে এমনটা আপাতত নতুন আপডেটে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেখানে গত কয়েক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই, শুধু তাপপ্রবাহ চলছে এবং লাল সতর্কতা, কখন হলুদ সতর্কতা এবং কখনো কমলা সতর্কতা দেখা যাচ্ছে। সেইখানেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। দেখাবো কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টি হবে এবং আর কতদিন অবধি চলবে এই তাপপ্রবাহ, কবে পাবে মানুষ মুক্তি। জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করবেন এবং পাশের ঘন্টির চিহ্নটিতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করা ভুলবেন না। আর আপনাদের এখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো আমরা সবার প্রথমে আজকের ডেটে যাব যে আজকে কোথায় কোথায় কেমন পরিস্থিতি আছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি দেখি, আজ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ। যদি উপগ্রহ চিত্র দিকে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন পুরো পরিষ্কার রয়েছে, কোনো যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তাপমাত্রা প্রবল রয়েছে, যার জন্য রাত্রেবেলাও অসহ্য করে যে গরম, সেটা কিন্তু সহ্য করতে হচ্ছে মানুষকে। কিন্তু আমরা যদি এটাকে একটু বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাই, দেখবো আমরা বায়ু বইবে কিনা বা ঝড়ো হাওয়া বইবে কিনা সেটা একবার দেখে নেব। তো আপাতত 27 তারিখের মধ্যে কিন্তু কোনো ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি না। 28, 29 মধ্যে কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। 28 তারিখেও ঝড়ো হাওয়া আমরা তেমন দেখতে পাচ্ছি না, নাই। কিন্তু সোমবার 29-এ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে, যার মধ্যে বলরামপুর, জামশেদপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গা রয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, জঙ্গিপুর এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে গোমাসপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী এই জায়গাগুলো তো রয়েছে। এরপরে আমরা চিটাগং, হাটহাজারি, চামুন্দি, লাকসাম, হাতিয়া এই জায়গাগুলোতে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলোনিয়া, কুমিল্লা, উদয়পুর এই সমস্ত জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। সো সেখান থেকে যদি এগালে দেখুন মোটামুটি রাত্রেবেলা একটু কমলেও 30 তারিখে অর্থাৎ মঙ্গলবারে সেদিনও কিন্তু ভালো মতন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা গোয়ালতর, আমলাগড়া, শিমলাপাল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, দুড়িয়ার, মালদা, রাজমহলে দেখা যাচ্ছে। সঙ্গে মহাদেবপুর, রাজশাহী, লাখাই, আগরতলা, আমারপুর, আমবাসা, কুমিল্লা এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি 30 তারিখে কিন্তু ভালো ঝড়ো হাওয়া বইতে পারে। তারপর 1 তারিখ অর্থাৎ বুধবার গেলেও দেখুন আমরা কালবৈশাখীর যে পরিস্থিতি, সেটা যে কলকাতার উপরে ছিল না সেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, চৈতন্যপুর, তমলুক, সাবেং, ভগবানপুর এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, আগরতলা, আমবাসা, শিলচরি বাজার এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড়ো হাওয়া বইবে। এবং 1 তারিখের পর যদি আমরা 2 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাই, বৃহস্পতিবার গেলে হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কন্টাই, রায়দিঘি, ঝাড়খালি, কুলপি, ডায়মন্ড হারবার, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভালো বেগে ঝড়ো হাওয়া বইবে। 70 কিলোমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কি ঝড়ো হাওয়া বাংলাদেশের ওপরে এবং ত্রিপুরার ওপরে বইতে পারে। অর্থাৎ এই প্রভাবটা আস্তে আস্তে করে কিন্তু এবারে বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পড়বে, যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু ঝড় এবং যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। তারপরে শনিবারের পর আমরা যখন 5 তারিখ অর্থাৎ 4 তারিখে মোটামুটি কমতে দেখতে পাচ্ছি। রোববার 5 তারিখ গেলে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আমরা ওপরে প্রভাব লক্ষ্য করতে পারছি। ঝড়ো হাওয়া কোথায় কোথায় কত কিলোমিটার বেগে বইতে পারে সম্পূর্ণটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু বাংলাদেশের কিন্তু শিবালয়া, নাগেরপুর, বেড়া, বাঙ্গুরা, লালপুর, পাবনা, তরস এই সমস্ত জায়গায় 69 কিলোমিটার গতিবেগে কিন্তু আমরা ঝড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। মানে ভালো পরিমাণে কিন্তু ঝড় হতে পারে, এটা আপাতত আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এক্স্যাক্টলি দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে। তো সবার প্রথমে আমরা আজকের ডেটে যাব।
আজকে ডেটে এই মুহূর্তে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, পুরো পরিষ্কার আকাশ। আগামীকাল শনিবারে আমরা বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেটে, বারলেখা, কালুরা, মৌলভীবাজার, জগন্নাথপুর, চতাকবাজার, জন্তিয়াপুর এখানে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গা পরিষ্কার। এরপরে 27 তারিখ দুপুরবেলা নাগাদ আমরা মাদারীপুর, শিবচর, ফরিদপুর, ঢাকা, দোহা, নরসিংদী, ধামরাই, কাতিয়াদি, নরসিংনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, হোমনা এবং মাদারীপুর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমারপুর, তারপর হচ্ছে আগরতলা, তারপর এখানে কাউই, অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 27 তারিখে। এবং পরবর্তী সময় বৃষ্টিটা যেটা আছে প্রভাবটা আস্তে আস্তে করে কাটবে। তারপরে 28 তারিখ রোববারে যদি আমরা যাই, রোববারেও আমরা কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণে দেখতে পাচ্ছি না, কিন্তু উত্তরের কিছু জায়গায় এবং বাংলাদেশের ওপর হবে। তারপর 29 তারিখ থেকে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। 29 তারিখে মোটামুটি ত্রিপুরার ওপরে বৃষ্টি হবে। 30 তারিখ মঙ্গলবারেও তেমন আমরা কোনো যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এরপর বুধবার 1 তারিখ যদি যাই, 1 তারিখে কী আছে একবার দেখে নেব। দেখুন 1 তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে, যেখানে আমরা ঝাড়খালি, দয়াপুর এই জায়গাগুলোতে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এগরার আশেপাশে সেখানে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু, যেহেতু 1 তারিখ থেকে ঝড়ো হাওয়াটা প্রচণ্ড বেগে বইবে, তার জন্য কিন্তু 1 তারিখ থেকে যে বৃষ্টির চান্স সেটা আমরা সব থেকে ভালো দেখতে পাচ্ছি। তারপরে 1 তারিখ থেকে যদি 2 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ যাই, বৃহস্পতিবারে তো মোটামুটি বাংলাদেশের ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ এবং ত্রিপুরা এবং অসমের ওপরে, যেখানে বাংলাদেশের কালুরা, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, ফেনারবাগ, ছতাকপুর, বিশ্বম্বরপুর, জয়ন্তিয়াপুর, চতাকবাজার এই জায়গাগুলোতে, শিলচর অসমের ওপরে এবং এখানে ত্রিপুরার কৈলাসহর, পানিসাগর, তারপর হচ্ছে কুমারঘাট, কাউই, অম্বাসা ভালো ঝড় এবং বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আগিয়ে গেলে আমরা 2 তারিখ, দেখুন 2 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, যেখানে মোহনপুর, বাতাগং, এগরা এখানে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে, বাজকুলেও রয়েছে। একই সঙ্গে বারুইপুর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে পিয়ালি, হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলো তো দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশে তো হবেই, বাংলাদেশে ভালো বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। যারা বাংলাদেশে বাস করেন তারা কিন্তু এত গরমের মধ্যেও কিন্তু অবশেষে স্বস্তি পাবেন, আর উত্তরবঙ্গের লোকেরা কিন্তু স্বস্তি পাবে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের দক্ষিণ ভাগে যেখানে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলোতে ভয়ঙ্কর একটা বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে। আর এদিকে ত্রিপুরার উপরে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে সিলেটের ওপরে বৃষ্টি চলবে 3 তারিখ শুক্রবার গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি শুক্রবারে বাংলাদেশের দক্ষিণ ভাগে কলাপাড়া, পাথরঘাটা, বারগুনা, মানপাড়া, দাসমিনা, লালমোহন, ভোপাল, দুমকি, দৌলতখান, ভোলা, তারপর হচ্ছে রায়পুর, চামুন্দি, রাকসাং, কুমিল্লা এই জায়গাগুলোতে বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা শনিবার 4 তারিখে গিয়ে কলকাতা, বারুইপুর, বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি প্রভাব। একই সঙ্গে কিছু কিছু জায়গা যেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের এবং দক্ষিণের জেলাগুলিতে। তো 4 তারিখের পর আমরা যখন 5 তারিখ রোববারের ওপরে আমরা যখন যাচ্ছি, রোববারের ওপরেও গেলে আমরা কিন্তু ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, টাঙ্গাইল, নাগেরপুর, কালিহাটি, বালুকা, কাতিয়াদি, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, অম্বাসা, উদয়পুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের উপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এখনও কিন্তু তেমন যে একটা খুব ভারী বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না। অর্থাৎ গরমে ভুগতে পারে, যায় না পরবর্তী সময়ে কোনো পরিবর্তন আসবে কি না। পরিবর্তন আসলে অবশ্যই ডেলি বাংলা নিউজ ডেলি মিডিয়া নেটওয়ার্ক এবং ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর আপনারা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ বন্ধুরা।